আজ কোরআন থেকে আমরা যে সূরার তাফসীর পেশ করব সূরাটার নাম হচ্ছে সূরাতুত তাকাতুর। বলেন সবাই সূরাটার নাম। না, এটা চাপায়ের সাউন্ডে হয় নাই। সূরাটার নাম কি? তাকাতুর। এটা হচ্ছে কোরআনুল কারীমের এমন একটি সূরা যেটি মাক্কি সূরা। বলেন সবাই কি সূরা? এটা হচ্ছে কোরআনের সংখ্যা অনুযায়ী 102 নম্বর সূরা। মাথায় রেখে দেন, কাজে আসবে পরে। 100 কত নম্বর সূরা? এই সূরার মোট রুকু সংখ্যা হচ্ছে একটা। চাপায়ের ভাইরা কয়টা? এই সূরার অন এন অ্যাভারেজ আয়াত সংখ্যা হচ্ছে মোট 8টা। বলেন সবাই কয়টা? এটা রয়েছে 30 নাম্বার পারায়। কত নাম্বার পারা? তাহলে আমি একটু রিপিট করি, আপনারা জবাব দেন। কত নাম্বার পারা? হ্যাঁ, একটু জোরে না, বাঘের মতো না বলবেন। কত নাম্বার পারা? সূরাটার নাম কি গো? এই সূরাটা 100 কয় নম্বর সূরা? এই সূরার রুকু সংখ্যা মোট কয়টা? এটা কি মাদানী সূরা না মাক্কি সূরা? এই সূরার আয়াত সংখ্যা মোট কয়টা? বলেন সবাই মারহাবা। ইমাম সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন তার কিতাবে, যদি কেউ কোন আয়াত কিংবা কোন সূরার তাফসীর পেশ করতে চায়, তাকে মোট 5টি বিষয় মাস্ট বি মেনশন করতে হবে। 5টি বিষয় কথা না বললে তাফসীর সম্পূর্ণ হবে না। 1, রাইট প্রনাউন্সিয়েশন, সঠিক উচ্চারণে তেলাওয়াত, শুদ্ধ তেলাওয়াত। নাম্বার 2 হচ্ছে ট্রান্সলেশন অফ দিস সূরা অর স্পেসিফিক আয়া। যে সূরা আপনি পড়ছেন এই সূরার তর্জমা কি হবে, এই আয়াতের তর্জমা কি হবে। থার্ড হচ্ছে শানে নুজুল, অথবা বলতে পারেন সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার। এই সূরা কেন নাজিল হয়েছে, অথবা এই সূরার মূল মেসেজটা আমাদের জন্য কি হবে। ফোর্থ হচ্ছে হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন অফ দিস সূরা, এই সূরার প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা কি হবে। ফিফথ বা পঞ্চম নাম্বার হচ্ছে হোয়াটস দ্য লেসন দ্যাট ইউ হ্যাভ গট ফ্রম দিস সূরা, এই সূরার থেকে তোমরা শিক্ষা কি পেয়েছো। এটা না জানলে সূরার তাফসীর কখনো সম্পূর্ণ হবে না। ঠিক কি বলেন চাপায়ের ভাইরা? আমরা প্রথম অংশে যাচ্ছি, সঠিক তেলাওয়াত। আমি তেলাওয়াত করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহু আকবার। দিস ইজ দ্য রাইট প্রনাউন্সিয়েশন। এটা হচ্ছে শুদ্ধ তেলাওয়াতের প্রথম অংশ। দ্বিতীয় অংশ ট্রান্সলেশন, তর্জমা। আলহাকুমুত তাকাসুর, Allah says in this ayah, desired to having a lot distracted you. আল্লাহ তাআলা বলছেন অতিরিক্ত চাহিদা তোমাকে পথভ্রষ্ট করে দিয়েছে। হাত্তা যুরতুমুল মাকাবির, এটা শেষ হবে না ততক্ষণ পর্যন্ত until you end up in your grave। কবরে যাওয়ার পরেই বুঝবেন পুরো দুনিয়ার জীবনটাই ছিল লালসা আর ধোঁকা। ঠিক কিনা বলেন? কাল্লা সাওফা তা'লামুন, when you will enter in the grave, then you will know very soon. Thumma kalla sawfa ta'lamun, and then you will know very soon. কবরে যাওয়ার পরে, আখিরাত ফেস করার পরে তুমি বুঝবা, অচিরেই বুঝবা দুনিয়ার জীবনটা আসলে কি ছিল। 5 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, if you would know about the reality of this world, then definitely you would not be addicted to this world.
আল্লাহ বলছেন তুমি যদি আখিরাতকে চিনতে পারতে, রসুলকে চিনতে পারতে, আল্লাহকে চিনতে পারতে, কোরআন বুঝতে পারতে, তবে তুমি কখনো দুনিয়ার লালসায় মগ্ন হতে পারতে না। ঠিক কিনা বলেন? লাতারাউনাল জাহিম, indeed, indeed, indeed and verily you will see the hellfire. অবশ্যই 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 তুমি জাহান্নামকে দেখবে। থুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, and then you will see the hellfire with the eye of certainty. তুমি দেখবা জাহান্নামের আগুনগুলো সচক্ষে তোমার দিকে ধাও ধাও করে এগিয়ে আসছে। থুম্মা লাতুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম, and on the day of judgment Allah will ask you about the worldly blessing, bounties and mercy, whatever he has given you in this world. শেষ তরজমা, আল্লাহ বলছেন কিয়ামতের কঠিন দিনে তোমাকে আল্লাহ যত নিয়ামত দুনিয়ায় দিয়েছে, টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি, সন্তান সন্ততি, স্ট্যাটাস, বউ, সব কিছু দিয়ে তোমাকে হিসাব নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? এবার আসুন 3 নাম্বার বিষয়, এখন থেকে মনোযোগটা বাড়ায় দেন, সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। একটা লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, যদি ওয়াজ করা অবস্থায় একজন যুবক কিংবা মুরব্বী উঠে যায় ওয়াজের মাঝখান থেকে, লুঙ্গি টাইনা ধরে বসাই দিবেন। এখানে আউন যাইতো, বাউন যাইতো, হুতন যাইতো, বাট উঠোন যাইতো না। ঠিক আছে কিনা বলেন? সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই সূরা সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। যতই যুবক হন, যতই মুরব্বী হন, একদিন না একদিন ফিরতে হবে এক সত্তার কাছে। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? আচ্ছা আমার দিক সবাই তাকান তো, আমার দিকে। আমার চেহারা দেখেন না, আমার জামা কাপড় দেখেন। আমি একটা কথা বলি আপনাদের সবাইকে, রাগটা করবেন না তো আপনারা সবাই। দুনিয়াবি সাজ সজ্জা গ্রহণ করা যদি আপনার অর্থ থাকে, আবারও বলছি, আই রিপিট অ্যাগেন, যদি আপনার মান্থলি ইনকাম হয় 3 লাখ টাকা, আপনি একটা ভালো জামা পরবেন, এটার মানে এটা নয় যে আপনি অহংকারী। বরং যার অর্থ আছে সে যদি তার অর্থকে ভালো কাজে ব্যয় না করে, তাকে প্রত্যেকটার হিসাব নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আমার এই জুব্বাটা একটা ব্র্যান্ডেড জুব্বা, নট শো অফ, নট কোনো ভাব, বোঝাচ্ছি কি দেখেন। এই ঘড়িটা, এটাও একটা ব্র্যান্ডের ঘড়ি। আমি যেই ওয়েস্ট কোট অথবা কোটি পরে আছি, এটাও খুব এক্সপেন্সিভ ব্র্যান্ডের। টুপিটাও পাকিস্তান থেকে নিয়ে আসছি। চশমা একটা ব্র্যান্ডের চশমা পরে আছে। আচ্ছা বলেন তো, এই যে এত সাজ সজ্জা, কাপড় চোপড়, ব্র্যান্ড ব্র্যান্ড ব্র্যান্ড, কবরে যাওয়ার পরে কোনো ব্র্যান্ড কি কাজে আসবে? এত আসতে কেন? কোনো কাজে আসবে? আচ্ছা বলেন তো, এই যে রূপের বড়াই, এটা অফকোর্স লাগবে না। এই যে রূপের বড়াই, মেয়েরা তো রূপের বড়াই থাকলে অহংকারে আর বাঁচে না এরা। কিছু মেয়েদের রূপ নিয়ে একটু বেশি অহংকার করে, বিধায় কপালে ভালো কোনো যুবক জোটে না, সব টাকলার সঙ্গে এদের বিয়ে হয়। এই যে রূপের বড়াই, দেহের বড়াই, চামড়ার বড়াই, সাজসজ্জার বড়াই, এই সব কিছু নিমিষে মৃত্যুর মাধ্যমে কেড়ে নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দেবে মার কি নথন রে মন আমার। পড়েন সবাই, কেন বাঁধো দালান ঘর? ঠিক কিনা বলেন? একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর? ঠিক কিনা বলেন যুবক ভাই? সাজ সজ্জা, সুন্দরী নারী, চামড়া সাদা, সবকিছু নিমিষে মৃত্যুর পরে একদিনে গলে পচে
নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আসুন আমরা আয়াতের ব্যাখ্যায় যাই। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহকুমুত তাকাসুর, অতিরিক্ত চাহিদা তোমাকে পাগল করে দিয়েছে। এখানে যে আছে আল্লাহ, এখানে আলেমরা আছেন, আপনারা সবাই জানেন যে আল্লাহ হচ্ছে ইন অ্যারাবিক ইট ইজ পাস্ট টেন্স ভার্ব, অতীত ক্রিয়া বোঝায়। আল্লাহ বলছেন তোমরা পথভ্রষ্ট হয়ে গেছো তা নয়। তর্জমা বুঝতে হবে ভাই আমার। পথভ্রষ্ট হয়ে গেছো তা নয়, পথভ্রষ্ট হবা তা নয়। তোমরা এখনই পথভ্রষ্ট আগের থেকে হয়ে বসে আছো। এটাকে আমি বললাম না কে বলেছে? কথা কোন, কে বলেছে? এখানে লাহুন একটা শব্দ আছে। এই শব্দের ব্যাখ্যা আমি তাফসিরে পেয়েছি মোট দুইটা। এক, লাহুন মিন্স এন্টারটেইনমেন্ট, চিত্ত বিনোদন। যেমন কোরআনে আল্লাহ বলেছেন, ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু, you have to know the worldly life is nothing more than play and entertainment. এই দুনিয়ার পুরো জীবনটা খেল তামাশা চিত্ত বিনোদন ছাড়া আর কিছুই হতে পারে না। ঠিক কিনা বলে? আর একটা অর্থ আপনারা ভালো করে বুঝবেন। অনেক মেয়ে দেখবেন মাহফিলে আসে ওয়াজ শুনতে। আমি নিজে আমার ফেসবুকে মেসেজ দেখেছি, মহিলারাই মেসেজ দিয়েছে যে হুজুর আপনি ওয়াজ করেন মাহফিলের স্টেজে, আর মাইয়ারা ফেসবুকে এখানে বসে বসে চালায়। অনেক মেয়ে পর্দার আড়ালে বসে বসে টিকটকও চালায়, এটাও আমি মেসেজে পেয়েছি। এটাই হচ্ছে লাহউন। লাহউন মানে কি তাহলে? লাহউন মিন্স which keeps you busy and takes you away from something that you are actually supposed to be doing. লাহউন মানে হচ্ছে এমন একটা বিষয় যেই কাজটা আপনার করার দরকার ছিল ওই মুহূর্তে, ওই কাজ বাদ দিয়ে যদি আপনি ভিন্ন কাজে ব্যস্ত হয়ে যান, ওইটাই হচ্ছে লাহউন। আচ্ছা, ফজরের সময় ঘুমটা বেশি ইম্পর্টেন্ট নাকি নামাজ বেশি ইম্পর্টেন্ট? আর একবার, শীতকাল তো সামনে, চলেই তো শীতকাল আসছে। বলেন তো ভোর রাতে কম্বল মুড়ি দিয়ে থাকা ঘুমানো কি বেশি জরুরি, না উঠে গিয়ে নামাজ পড়া বেশি জরুরি? নামাজ বেশি জরুরি। তা আপনি যে ঘুমায় থাকলেন, এটাই হচ্ছে লাহউন। এই ঘুম আপনাকে আল্লাহর ইবাদত থেকে গাফেল করে দিয়েছে। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে লাহউন। এবার আল্লাহ বলছেন, আচ্ছা একটা কথা মনে পড়ে গেল, বলবো সবাইকে? না, আমি তো ঘটনা বলতে গেলে তো অনুমতি লাগবে, বলা যাবে সবাইকে? আচ্ছা, আমার কথা কি আপনার শুনতে কোনো বিরক্তি বোধ হচ্ছে নাকি? তাকবীর দেন তো সবাই, লিল্লাহি তাকবীর। আচ্ছা, আমাদের তো এটা তো চাপাই জেলা, তাই না? ওদিকে আছে গোদাগাড়ি, তারপরে আছে আমাদের রাজশাহী বিভাগ। আমাদের দেশে একটা জেলা আছে, নাম হচ্ছে সাতক্ষীরা। নাম শুনছেন? আরে ভাই, কথা আমার সাথে কথা বল, ফ্রিলি কথা বল। নাম শুনছেন না আপনারা? সাতক্ষীরা হচ্ছে একটা জেলা, এর বিভাগের নাম হচ্ছে খুলনা। আমি কিন্তু খুলনা জন্মগ্রহণ করেছি, পরে রাজশাহীতে আসছি। আচ্ছা, সেই দিন আমার প্রোগ্রাম ছিল সাতক্ষীরাতে। আমি আপনাকে আয়াতের ব্যাখ্যা বোঝাবো, দেখেন কেমনে বোঝাই। তো আই ওয়াজ গোয়িং টু মাই প্রোগ্রাম। রাত বাজে 9টা, মেবি 9টা অথবা 8টা। তো এই চাপায়ের যে মহানন্দা ব্রিজের পাশে বাজার টাজার আছে, বাজারে ফুচকা, চটপটি, হালিম আছে না? আরও তো বহুত দূরের কথা, এই মাহফিলে দেখবেন চটপটি হালিম বিক্রি করতেছে। হ্যাঁ, আচ্ছা দেখেন, আমি প্রোগ্রামে যাচ্ছি। তো আমার যে ড্রাইভার আমার সামনে থাকে, আমার সহকারী বা আমার বন্ধুরা, আমার বন্ধুর মতোই আর কি, আমি বললাম যে ভাই গাড়িটা থামাও, আমি ওই একটু ফল কিনি। কারণ মাহফিল করতে করতে চেহারা মাঝে মাঝে গাঞ্জাখোরের মতো হয়েছে। প্রত্যেক দিন চাপ, প্রেশার, আর ছেলে পেলে এত বদমাইশ, এমন ধাক্কা দেয় মাহফিলে উল্টে পড়ে যায়। আমি শুয়ে পড়ি, ওই শুয়ে থেকেই সেলফি তোলে। চিন্তা করেন কি চাপটা আমাদের উপর দিয়ে যায়। তাই আমি বললাম, স্টপ দ্য কার, আই উড লাইক টু টেক সাম ফ্রুটস, কিছু ফল কিনতে চাই, গাড়িটা থামাও। তো গাড়ি থেকে নামলাম একটা বাজারে। তো নেমেছিলাম, আগে বুঝতে হবে নেমেছিলাম কি কিনতে, ফল, ফ্রুটস, ফল। নেমে দেখছি বাপরে কি সুন্দর ফুচকা গো, চটপটি গো, হালিম গো, অনেকদিন খাই নাই, সত্যি কথা অনেকদিন খাই নাই। তো আমি বললাম, যান গোস্তের কিমা নিয়ে আসেন, গরুরটা আনেন, মুরগিরটা আনেন। সব খাইছি, একেবারে পেট ফুলে গেছে। ওমা, খেয়ে গাড়িতে উঠে গেছি, যাচ্ছি আবার প্রোগ্রামে।
ইন দ্য মেইন টাইম মাথায় আসছে কি বে, আমি নামলাম কেন বে, আর কি কিনলাম বে? আচ্ছা বলেন তো, নেমেছিলাম কি কিনতে? আর খাইলাম চটপটি ফুচকা আর গোস্তের কিমা। এখন দেখেন, নেমেছিলাম ফল কিনতে, খেয়ে আসলাম চটপটি ফুচকা, যা শরীরের জন্য একচুল পরিমাণ কোনো লাভ আনবে না। মূল মেসেজে আসেন, দুনিয়া এসেছিলেন ব্যবসার জন্য নয়, টাকা কামানোর জন্য নয়, দুনিয়ায় আসছেন চাকচিক্যের জন্য নয়, দুনিয়া আসছেন উদ্দেশ্য একটা, আখিরাতকে কামাই করবার জন্য দুনিয়া আপনি আসছেন। টাকা পেয়ে, বাড়ি পেয়ে, সম্পত্তি পেয়ে, জমির মালিক হয়ে, দোকানের মালিক হয়ে, বউ পেয়ে, মা পেয়ে, সন্তান পেয়ে, গার্লফ্রেন্ডকে পেয়ে আপনি আপনার রব, আপনার রাসূল সবাইকে ভুলে গিয়েছেন, ঠিক কিনা বলে? দিস ইজ কল্ড লাহওয়ান। এটাই হচ্ছে এই শব্দের ব্যাখ্যা। এবার আল্লাহ বলছেন, শোনো, তোমরা যে ব্যাকুল হয়ে গিয়েছো, তোমরা যে গাফেল হয়ে গিয়েছো, এই গাফেল কি করেছে? এটা হচ্ছে তাকাসুর। এই তাকাসুর শব্দের তাফসীর হচ্ছে মোট 4টা। এক, অতিরিক্ত চাহিদা। আচ্ছা, আমার কিন্তু একটা R15 বাইক আছে, অনেক আগে কিনেছিলাম, একটু শো অফ করলাম, একটু ভাব নিলাম, রাগ করবেন না। তো এখানে অনেক যুবক আছো, তোমাদের ডায়াং 18 হয়তো বা আছে, অথবা পালসার আছে, অ্যাপাসি আছে, এফজেড আছে, পালসার আছে না? কারো কারো আছে না? আচ্ছা, দেখবা যার ডায়াং 18 আছে তার লাগবে পালসার, যারা আছে পালসার তার লাগবে এফজেড বা ফেজার, যারা আছে ফেজার তার লাগবে R15 ভার্সন 4। আচ্ছা, R15 হয়ে গেছে, এখন লাগবে আমার একটা কারও হয়ে গেছে, এখন লাগবে আমার BMW, রোলস রয়েলস, মার্সিডিজ ব্র্যান্ডের কার। মার্সিডিজ হয়ে গেছে, BMW হয়ে গিয়েছে, এখন লাগবে আমার একটা পার্সোনাল জেট প্লেন বা হেলিকপ্টার। যা আছে তার চেয়ে অধিক চাওয়া, এটা হচ্ছে তাকাতুর। 1 নাম্বার ব্যাখ্যা। আমার কথায় কেউ বিরক্ত হবেন না, ফালতু কথা নয়, প্রত্যেকটা শব্দ হবে আয়াত ভিত্তিক তাফসীরের ব্যাখ্যা, ঠিক কিনা বলেন? 2 নাম্বার ব্যাখ্যা হচ্ছে খুব অসাধারণ। তাকাতুর মিন্স, this is really amazing tafsir. Takathur means competing with others in getting a lot. এক বন্ধুর আছে একটা গার্লফ্রেন্ড, আমার লাগবে আরো 4টা গার্লফ্রেন্ড। আর কিছু লুচ্চা বন্ধু আছে, দেখবা নিজে প্রেম করে, তুই কর, তুই জাহান্নামে একা যা, আমাকে টানতে আসিস কেন রে বান্দরে বাচ্চা বান্দর। বলে, বন্ধু তোমার গার্লফ্রেন্ড নাই, তোমার জীবন তো কোনো জীবনই না। আর যার গার্লফ্রেন্ড আছে, আমার থেকে লিখে নাও সোনার কলমে, ওর জীবনটা আজও জাহান্নাম, নেক্সটটাও জাহান্নাম, ঠিক কিনা বলো? অন্যের সঙ্গে তাল মিলিয়ে চাহিদা করা, বিশেষ করে মেয়েরা একটু বেশি করে এটা। স্বামী আসছে বেচারা কাজ করে বাসায়, কথা বলো না, আসছে রাত 12টার সময়, ক্লান্ত, চাপায়ের লোক তো কর্মঠ পরিশ্রমী মানুষ আমরা, এসে বলছে, জানো পাশের বাসার ভাবিকে ওনার স্বামী কালকে 12,000 টাকাতে শাড়ি কিনে দিয়েছে গো। উদ্দেশ্য কিন্তু গল্প নয়, উদ্দেশ্য তুমি কি আমাকে দিবা না গো? এরকম বউ বাংলাদেশে আছে না? স্বামী আসছে, স্বামী নিজেই ভিখারি, ওর স্যান্ডেল ছেঁড়া, ওর গেঞ্জি ছেঁড়া, ওর শার্ট ছেঁড়া, ওর পাঞ্জাবিটাও ছেঁড়া। তো বলছে, জান তুমি কি শুনেছো iPhone 16 Pro Max লঞ্চ হয়েছে? আসল উদ্দেশ্য খবর দেওয়া নয়, हमें कब मिलेगा ये iPhone 16 Pro Max, तब मुझे बता दो ये, ঠিক আছে কিনা বলে? চাহিদা ওর আছে, আমার লাগবে। আচ্ছা, এই এলাকায় বিয়ে হয় না? নাউজুবিল্লাহ, তো আসতে কয় কেন? বিয়ে চা আপনারা আসছেন কই থেকে রে ভাই? বিয়ে হয় না? হয় না। বিয়েতে কিন্তু আজকাল দেখবেন দাড়িওয়ালা যুবক, দাড়িওয়ালা মুরব্বী, ডিজে বক্স ছাড়া বিয়ে নাকি হয় না। আর যেই বাপ গান বাজাচ্ছে, দেখবেন যে মুরব্বী দাড়ি পেকে গেছে, এক পা অলরেডি কবরে ঢুকে গেছে, তো বলবে মুরব্বী ডিজে গান কেন? বলছি, বাবা একটা মেয়ের বিয়ে না দিলে কেমন লাগে বলো? এগুলো সব উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট যুবক ভার। তো দেখবেন এক এলাকার বাড়িতে বিয়ে হয়েছে, 2টা ডিজে বক্স ছিল। এখন আর এক মুরব্বী বলছে, এটা তো কিছুই না বে, আমার বেডির বিয়ে যখন দিব তখন দেখবি কমপক্ষে 10টা ডিজে বক্স আমি সাউন্ডে বাজাবো। আছে না নাই বলো?
অন্যের সঙ্গে চাহিদা কম্পিটিশন করে আগ বাড়িয়ে যাওয়া। 2 নাম্বার ব্যাখ্যা। 3, তাকাসুর মিন্স টেকিং প্রাইড ইন হ্যাভিং মোর। যত আছে যার তার অহংকার তত বেশি। চাপায়ে দেখবেন কিছু ছেলের R15 আছে, এই পেছনে একটা কেমন ভুট 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 সাউন্ড, এটার নাম কি গো? সাউন্ড দিয়ে দেয়, এমন সাউন্ড। মেয়েরা যখন রাস্তা দিয়ে যায় বলে দেখ গাঞ্জা করে একটা আসতেছে এইদিকে দেখ। আর এই যে বেড়া চালায় ওর তো ভাবই আলাদা গো। চলছে শীতকাল, দেখবেন চেইন পড়েছে একটা, চুল দেখবেন এই পাশে নাই এই পাশে নাই, মাঝখানে একদম সজারুর মতো। এটা নাম হচ্ছে ঘোড়া কাটিং, ঠিক আছে কথা? চলছে শীতকাল, মুরব্বি চাদর মুড়ি দিয়েও কুল পায় না। ও দেখবেন শীতকালে এভাবে শার্টের বোতাম খুলে মাল একটা আসতেছে। আর কি বলবো, দুঃখের কথা, চাপায়ের মহারাজপুরের ভাইরা এই গাঞ্জাখোরকেই মেয়েদের পছন্দ হয়। আল্লাহ এই মেয়েদেরকে হেদায়েত দান করুন, সকলেই পড়া হবে। 3 হচ্ছে বেশি পাওয়ার জন্য শো অফ করা, গৌরব করা, অহংকার করা। আরে অহংকার একদিন মৃত্যুর মাধ্যমে মিশিয়ে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? 4 নাম্বার ব্যাখ্যা দিয়ে হাদিসের ঘটনায় যেতে চাই। 4 নাম্বার ব্যাখ্যা আরো অসাধারণ। আমরা কি হিন্দু না মুসলমান? আপনারা কিন্তু 12টা বাজতে যাচ্ছে, এমন কোনো আচরণ করবেন না যে আমাকে ওয়াজ এখনই শেষ করতে হয়। আমার দায়িত্ব কিন্তু 1 ঘন্টার আমি আজকে নিয়েছি। 1 ঘন্টা বলবো, তারা বেশি নয়। বাট আমার কথা হচ্ছে সব জায়গায় ফর্ম দিয়ে নয়, ফর্মালিটিস দিয়ে নয়, নিয়ম দিয়ে নয়, কিছু জেলায় নিয়ম দিয়ে নয়, ভালোবাসা দিয়ে ওয়াজ করতে হয় যুবক ভাইরা, ঠিক কিনা বলো? 4 নাম্বার হচ্ছে, আগে বলেন, শিওরলি বলেন, আমরা কি বৌদ্ধ না মুসলমান? জোরে, দিল খুলে, আরো জবান খুলে, আমরা কি? আমরা কি খ্রিস্টান? আমরা কি হিন্দু? আমরা কি বৌদ্ধ? আমরা কি উপজাতি? আমরা সবাই কি মুসলমান। পরিচয় ভুলবেন না, পরিচয় ভুলবেন না। পরিচয় দিবেন না যে আমি আহলে হাদিস করি, পরিচয় দিবেন না যে আমি হানাফি মাযহাব অনুসরণ করি, পরিচয় দিবেন আমি কওমি মাদ্রাসায় পড়ি, পরিচয় দিবেন আমি জামাত ইসলাম করি, আওয়ামী লীগ করি, বিএনপি করি। আপনার প্রথম পরিচয় আমি মুসলমান ঘরের সন্তান। আর আমাদের উপরে জাতির পিতাকে 5 আগস্টের আগে চাপায়ে দেওয়া হয়েছে। না, আপনারা কথা বুঝলে ঠিক জোরে বলতেন, তাও বোঝেন নাই মনে হয়। আমি স্পষ্ট ভাষায় বলছি, আজকে চাপায়ের মাটিতে তাফসীরের মাঝে আমার মনে পড়ে গেলে কথাটা নয় বলতাম না। মুসলমানদের জাতির পিতা বঙ্গবন্ধু নয়, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। বলতে কোনো ভয় আছে আপনাদের? বাংলাদেশ আপনি যেখানেই যাবেন বঙ্গবন্ধু, খালি বঙ্গবন্ধু। এখন যেটা কথা মনে পড়ে গেল বলা যাবে না, আপনার রাগটা করবেন, দৌড় না বলবো না, না না বলবো, বলা যাবে 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 যাবে। বঙ্গবন্ধুর নাম কেমনে তারা কায়েম করছে দেখেন। এক লোক, ওই আমি সাইদি সাহেব শুনেছিলাম সেদিন, ওই এক লোক বিদেশ থেকে আসছে চট্টগ্রামে। কোন জেলা? আমি আমার ভাষায় বলছি, বলুন তো কোন গ্রাম? তো ল্যান্ড করে হি ওয়াজ কামিং ব্যাক টু ঢাকা, ঢাকায় আসছে। এসে দেখছে যে চট্টগ্রামের রাস্তায় বিশাল বড় একটা টানেল, অনেক বড় একটা টানেল। তো বিদেশি বলছে, এই ভাই, হোয়াট ইজ দ্য নেম অফ দিস টানেল? এটার নাম কি? তো দেশের লোক বলছে, ভাই, দ্য নেম অফ দিস টানেল ইজ বঙ্গবন্ধু টানেল। এটার নাম কি টানেল? হ্যাঁ, কথা বলেন, কি টানেল? তো বলছে, ওয়াও, লুকিং লাইক এ ওয়াও, অনেক ভালো, লেটস গো টু ঢাকা। ঢাকায় চলো। ঢাকায় আসছে। ঢাকায় এসে দেখছে আজব কারবার, বিশাল লম্বা লম্বা উঁচু উঁচু ফ্ল্যাট, অনেক বড় বড় ফ্ল্যাট। আরে ভাই, এই জায়গার নাম কি? তো বলছে, এই জায়গার নাম হচ্ছে বঙ্গবন্ধু অ্যাভিনিউ। বলছে, এক্সেলেন্ট, ফ্যাবিউলাস, জিনিয়াস, অনেক সুন্দর, লেটস গো। এই সামনে আগাই চলো। সামনে এগিয়ে দেখছে বিশাল লম্বা একটা খাম্বা। কিবা কিবা লম্বা খাম্বা, গোল করে লাইট, লাইট আর লাইট, লাইট আর লাইট, চতুর্পাশে লাইট আর আলোকিত। হোয়াট ইজ দ্য নেম অফ দিস প্লেস ম্যান? এই জায়গার নাম কি? তো দেশের লোক বলছে, এই জায়গার নাম হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম। হোয়াটস হ্যাপেনিং হিয়ার? এখানে কি হচ্ছে? বলছে, এখানে একটা ফুটবল টুর্নামেন্ট হচ্ছে,
যেই দলের টুর্নামেন্ট, এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু গোল্ড টুর্নামেন্ট। বলছে ওয়াও, ফুটবল খেলা, লেটস গো এন্ড ওয়াচ ইট, চলো আমরা দেখি এন্ড এনজয় টুগেদার, চলো আমরা উপভোগ করি খেলাটাকে। এবার বলেন তো সবাই বুঝে থাকলে, দুই দলে খেলা হচ্ছে, অপোজিট সাইড দিস সাইড, এই দল এই দল। চাপায়ের মহারাজপুরের ভাইরা, খেলাধুলা একটা হার জিত আছে না? এক দল জিতলে না এক দল হারবে, আর এক দল হারলে আর এক দল। তো বিদেশি লোকের কপাল খারাপ, সে ছিল বঙ্গবন্ধু দলের লোক, আর বঙ্গবন্ধু দল সেদিন হেরে গেছে। তো দেখবেন যেই দল হেরে যায়, পক্ষের যে সাপোর্টার থাকে, শ্রোতা দর্শক, এমন খেপে যায়, মার শালাকে। অনেকে ডিম মারে, অনেকে ইট মারে, পাটকেল মারে, ঠিক আছে কিনা বলো? এই ব্যাটা, বিদেশি ব্যাটা ছিল এই বঙ্গবন্ধুর পক্ষের লোক। এখন বঙ্গবন্ধুর দলের লোক গেছে, কেমন ব্যাটা এত টাকা দিলাম, শালানা খেলতেই পারলি না, মার শালাকে, ইট মারেছে। আর বঙ্গবন্ধুর এই দলের এই বিদেশি লোকের কপাল খারাপ, ওর কপালে একটা ইট লাগছে, একটা ইট লেগে অজ্ঞান হয়ে গেছে, সেন্স নাই, চোখ বন্ধ হয়ে গেছে এক চান্সে। 2 ঘন্টা সেন্সলেস, কোনো সেন্স নাই, জ্ঞান নাই। 2 ঘন্টা পরে চোখ খুলেছে, আমি কোথায়? একজন লোক ডান থেকে বলছে, ভাই আপনি এখন আছেন বঙ্গবন্ধু হসপিটাল। এখন বিদেশি লোক বলছে, ভাই আল্লাহর রাস্তে মাফ চাই, একটু পর আপনারা আমাকে বঙ্গবন্ধু কবরস্থানে নিয়ে যাবেন না। তার মানে এই পুরো দেশটা এমন একটা ভাব যেন মুসলমানদের জাতির পিতা বঙ্গবন্ধু, বাট বাস্তবতা এমন নয়। মুসলমানদের জাতির পিতা বঙ্গবন্ধু নয়, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। তা আপনি চাই বঙ্গবন্ধুর লোক হন, বিএনপি হন, আওয়ামী লীগ হন, জামাত হন, হেফাজত হন, চরমোনাই হন, শর্ষিনার হন, আপনি হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, যেই হন, সবার মাঝে একটা বিষয় সেম, সেটা হচ্ছে চাই, আরো চাই, আরো চাই, আরো দাও, আরো দাও। যত দিবেন ওর মন ভরবে না। ও চাই হিন্দু হোক, ও খ্রিস্টান হোক, আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, একটা আসছে আর একটা চাই, আর একটা আসছে আর একটা চাই। তার মানে চাওয়ার ক্ষেত্রে দল নাই, মত নাই, ধর্ম নাই, সর্বশেষ সবারই একটাই চাহিদা, আরো দাও, আরো দাও, আরো চাই, আরো চাই। আল্লাহ বলছেন এই চাই চাই স্বভাব তোমাকে কবর থেকে গাফেল করে দিয়েছে, ঠিক কিনা বলে? এবার আল্লাহ বলছেন হাত্তা জুরতুমুল মাকাবির, এই চাহিদা, এই পাওয়ার আশঙ্কা, এই চাওয়ার আশঙ্কা সেই দিন পর্যন্ত শেষ হবে না যতক্ষণ পর্যন্ত তুমি 3.5 হাত মাটির নিচে কবরস্থ না হবা। বলেন তো সবাই, ইসলামের দ্বিতীয় খলিফা কি নাম? আচ্ছা ভয় কেন পান? আমি তো আপনাদের বন্ধু মানুষ। ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের তো আগের প্রধানমন্ত্রী, আমাদের মাননীয় কনফার্ম জান্নাতি প্রধানমন্ত্রী, উনি তো শুধুমাত্র দেশের, এই দেশের প্রধানমন্ত্রী, তাই না? আর ওমর ফারুক পুরো পৃথিবীর অর্ধেক জাহানের প্রধানমন্ত্রী। পুরো দেশ স্বাধীন, রাজ্যের সম্পদে কোটি কোটি টাকার পাহাড়। তো আম্মাজান আয়েশা বলছেন, এত টাকার পাহাড়, এত কিছু সম্পদ আছে, ওমরের উচিত নিজের পোশাক, জামা কাপড় চেঞ্জ করা। আম্মাজান আয়েশা বলছেন। তো এবার আলী ডাক দিয়ে বলছে, আয়েশা খবরদার, এই চিন্তা আপনি করবেন না। ওমরের যে মনোমাইন্ড, ওর জীবন থাকতেও দুনিয়ার চাকচিককে এক চুল পরিমাণ আসক্ত হবে না। সুবহানাল্লাহ পড়েন সবাই। কিন্তু সাহাবায়ে কেরাম মিলে পরামর্শ করছে, ওমরের কাছে আমরা সবাই মিলে যাব। আম্মাজান আয়েশা আসলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে আসলেন, ওমর ফারুকের মেয়ে নবীজির একমাত্র স্ত্রী আরেকজন তিনিও আসলেন, সবাই আসছে। ওমর বলছে, কি গো, কি হয়েছে আপনাদের, কেন আসছেন? এই লাল গেঞ্জি, এই লাল গেঞ্জি, ধরো 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 ধরো। এত সহজ না। বসো, তোমরা বসো। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তো বলছে, আপনারা কেন এসেছেন? বলছে, আপনি রাগ করবেন না তো, আপনি খেপে যাবেন না তো? বলছেন, না, আপনারা বলেন কি করতে আসছেন।
তো বলছে আমরা এসেছি একটাই উদ্দেশ্য, আপনি আপনার জামাটা চেঞ্জ করে ফেলেন, আপনার বাসাটা চেঞ্জ করে ফেলেন, আপনার ঘোড়া চেঞ্জ করে ফেলেন। এখন রাজ্যে কোটি কোটি টাকার পাহাড়, আপনার চাল চলন পোশাক জামা কাপড় এভরিথিং শুড বি কোয়ালিফাইড অ্যান্ড শুড বি এক্সপেন্সিভ, শুড বি দ্য ব্র্যান্ড। আপনি পরবেন দামি দামি জামা, আপনার লাঠি হবে রাজাদের লাঠি, আপনার ঘোড়া হবে শানদার ঘোড়া। ওমরে ফারুক এই কথা শুনে তার পুরো চেহারা রাগে লাল হয়ে গেছে। বলছে তোমাদের কত বড় সাহস, এই প্রস্তাব কে নিয়ে আসছে আমার কাছে, আগে তার নাম বলো। কেউ নাম বলছে না, থর 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 করে কাঁপছে। তো ওমরে ফারুকের যেই মেয়ে, উনি তাকে ডেকেছেন, ডেকে বলছে আম্মা জান তুমি এদিকে আসো, তুমি তো নবীজির বউ, তুমি তো নবীজির একজন স্ত্রী ছিলে, আমাকে বলো তো, এদিকে তাকাও, কথা মনোযোগ দিয়ে শোনো। নবীজির বউকে ওমরে ফারুক জিজ্ঞেস করছেন আম্মা জান, ওনার মেয়ে তো ওইটা, বলছে তুমি বলো তো নবীজির মোট জামা ছিল কয়টা? তো সে বলছে নবীর জামা ছিল মাত্র একটা। আমি আসিফের কয়টা জুব্বা আল্লাহকে সাক্ষী রেখে বলছে আমি বলতে পারবো না, আমাকে গুনে বলতে হবে। কয়টা কোটি গুনে বলতে হবে, কয়টা ঘড়ি গুনে বলতে হবে, কয়টা টুপি গুনতে আপনার 30 মিনিট লাগবে। ওয়াল্লাহি শো অফ নয়, আমাদের কোয়ালিটি হচ্ছে আরো চাই। বাট নবী একটা জামা পেয়ে পুরোটা জীবন আল্লাহর শুকর গুজার হয়ে আদায় করেছে। সুবহানাল্লাহ পড়ে সবাই। বলতে জামা ছিল একটা, তাই না? আচ্ছা বলো তো হাফসা, একটা জামা দিয়ে নবীজি নামাজ পড়তেন কেমন? একটা জামা তো নামাজ পড়া সম্ভব না, কারণ গোসল করে তো জামা ভিজে যাবে। হ্যাঁ মহারাজপুরের ভাইরা, কোথায় আল্লাহ রসুলের জীবন আর কোথায় আমাদের জীবন গো ভাই। আল্লাহর হাবিব একটা জামা পরতেন, ওইটা যখন ধুতেন টাঙায় দিতেন রাতের বেলা, যখন শুকাতো ওইটা পরেই আবার নামাজ পড়তে আসতেন। একদিন কি হয়েছে জানেন? নবীজি জামাটা ধুয়েছেন শেষ রাতে, তো অল্প সময় জামাটা শুকায় নেয়, তার আগে বেলাল আজান দিয়ে দিয়েছে। নবীজি দুই চোখ দিয়ে পানি ঝরছে, বলছে বেলাল আমার তো জামা এখনো শুকায়, আমি তোমার নামাজে ইমাম হব কেমন করে? আর উপরে তো একজন আল্লাহ আছেন, তিনি বলছেন নবী টেনশন করবেন না, যতক্ষণ পর্যন্ত আপনার জামা শুকাবে না ততক্ষণ পর্যন্ত ফজর রক্ত শেষ হবে না। আচ্ছা হাফসা বলো তো, এটা তো একটা টেবিল, স্টাডি টেবিল, আমাদের বাসায় যে আমরা ডাইনিং এ খাই, ডাইনিং নাম শুনছেন না আপনারা সবাই? ডাইনিং টেবিলের নাম শুনছেন না আপনারা সবাই? টেবিল থাকে, শানদার টেবিল, এই পাশে চেয়ার, এই পাশে চেয়ার, এখানে একটা, এখানে একটা, শানদার খাবার। আচ্ছা হাফসা বলো তো নবীজি কেমনে খেতেন? বলছে নবীজি সব সময় একটা প্লেট নিতেন, দস্তরখান নিতেন, নিচে বসে খেতেন। তো একদিন হাফসা নবীর জন্য একটা টেবিলে খাবার রেখেছেন, টেবিল উঁচা জায়গায়। নবীজি এসে রাগান্বিত, এই হাফসা খাবারটা উঁচায় কেন? আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর দাস, আমি অহংকারের সঙ্গে চেয়ারে বসে নয় আল্লাহর জমিনে বসে দস্তরখানে খেতে চাই, আমার খাবারটা নামায় দাও। আচ্ছা হাফসা বলো তো আমার নবীর চলাফেরা কেমন ছিল? বলছে ইয়া আমিরুল মুমিনিন আব্বাজান, নবী যখনই হাঁটতেন তার চোখ অলওয়েজ থাকতো নিচের দিকে, আর সিনাটা অলওয়েজ এভাবে থাকতো চাপানো। গৌরব নয়, বিনয়ের সাথে হাঁটতেন। দেখে মনে হতো একজন অভাবী মানুষ, বাট বিনয়ের সাথে এমন ভাবে চলছেন যার লাইফে, যার হৃদয়ে দুনিয়ার প্রতি চুল পরিমাণ কোনো মায়া মহাব্বত আসক্তি বাস করে না। তো বলছে আমার নবী যদি নতুন জামা না পরে, ভালো জায়গায় খাবার না খায়, ভালো জামা না পরে, তো আমি আমার নবীর আদর্শের একজন মানুষ হয়ে আমি দুনিয়ার চাকচিককে কেমন করে মুক্ত হব? আমার বক্তব্য একটা, নবী যেমন ছিলেন আমি অমর তেমন হব, তার বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে জান্নাতে নবীর সঙ্গে দাঁড় করায় দিবে। সুবহানাল্লাহ। চাহিদা কমায় না, কবরে যাওয়ার পরে চাহিদার বাস্তবতা বুঝে আসবে। আচ্ছা একটা প্রশ্ন করবো, উত্তর অনেকে ভুল দিবেন, আমি বুঝে গেছি আগে থেকেই। কবরে প্রশ্ন হবে কয়টা?
কবরে মোট প্রশ্ন হবে 4টা। আমি বলছি, সমস্যা নাই, ভুল ধরা উদ্দেশ্য নয়। প্রথম প্রশ্ন আমি বলছি, উত্তর দিবেন আপনারা। প্রথম প্রশ্ন, মার রব্বুক, আমাদের রব কে? জোরে সরে বলে, আমাদের রব কে? আল্লাহ আমার রব। বলেন, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। পড়েন, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়েন। 2 নাম্বার প্রশ্ন হবে, ওয়ামান নাবিয়্যুকা তারিফু হাদার রাজুল, তুমি কি চেনো এই ব্যক্তিকে? আমরা বলবো, হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে এই জবাব সবাই দিতে পারবে না। আমি আমার ডান হাতে একটা জিনিস ধরবো, এখন বলবেন এই জিনিসটার নাম কি? এটা আমার মুখে কি চাপ? এটা চাপায়ের মহারাজপুরের সাউন্ড হয় না। এইটার নাম কি? এটা সাউন্ড হয়েছে। আমাকে একটা ফিডব্যাক দেন, মন্তব্য করেন আমার দাড়ি নিয়ে। যুবকরা, মুরব্বীরা সবাই বলবেন, আপনারা বলবেন, আপনারা বলবেন, আপনারাও বলবেন। দাড়ি দেখে কি আমাকে, আমি একটু ঘেমে গেছি, ঘামটা মুছে ফেলি। দাড়ি দেখে কি আমাকে আনস্মার্ট লাগতেছে নাকি ভাই? আরে ইয়ার বাত তো করো, মুছে আনস্মার্ট লাগতেছে? Am I looking unqualified? Am I looking unsmart? Am I looking cat? Am I looking unprofessional? No. আমার তো বিশ্বাস যে দাড়ি রাখে চাপনের নবীর সুন্নাহ অনুযায়ী সে কাপুরুষের বাচ্চা না, সে সিংহের বাচ্চা। চাপায়ের ভাড়া, এই দাড়ি রাখলে অনেক মেয়েদের চুলকানি হয়, বলে যে দাড়িওয়ালা আমার পছন্দ না, একটু সমস্যা আছে। আর যুবক বলে, হুজুর বিয়ে করলেই দাড়ি রাখবো। আসলে হুজুর, বিয়ে করতে গেলে দাড়ি থাকলে মেয়েরা বিয়ে করতে চায় না। আরে বেটা, তোর কথা এইটা কেন হবে রে? তুই বলবি যেই বেড়ি আমার দাড়ির জন্য বিয়ে করবে না, ওই বেড়ি আমার বউ হয়তো যোগ্যতা রাখে না। চাপায়ের ভাইরা, আর যে আমাকে নবীর সুন্নাহের দাড়ির জন্য বিয়ে করবে, সেই তো আমাকে আল্লাহর দ্বীনের জন্য ভালোবাসে, আর সেই তো আমার বউ হওয়ার যোগ্যতা রাখে। এবার বলেন তো, আমার নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর কে এই তল্লাটে এই জমিনে আর দ্বিতীয় কেউ হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিওয়ালা। সুবহানাল্লাহ পড়ে। আমরা নবীকে আসলে দেখি নাই, তাই না? কেউ দেখি নাই সচক্ষে। বাট আচ্ছা, বিশ্বাস কি হয় যে নবীর চেহারা চাঁদের মতো সুন্দর ছিল? মন থেকে কোন বিশ্বাস কি হয়? আচ্ছা, এই কথা কি বিশ্বাস হয় যে নবীর যেই চেহারা ছিল, পুরো পৃথিবীর সমস্ত সৌন্দর্য এক করলো নবীর চেহারায়? যে ঝলক, যে নূর, যে আলো, যে মাধুর্য, যে কোয়ালিটি আছে, পুরো দুনিয়ার সমস্ত সৌন্দর্য একদিকে করলে নবীর চেহারার সৌন্দর্য 1000 গুণ বেশি হবে। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও কত ভালোবেসেছি। সুবহানাল্লাহ পড়ো সবাই। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও কত ভালোবেসেছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। ঠিক কিনা বলেন? অতএব কবরের দ্বিতীয় প্রশ্ন উত্তর করতে চাইলে আজ থেকে, আজকের এই মাহফিলে ওয়াদা করতে হবে, আগামীকাল থেকে আমি আমার দায়িত্বে কোনো খুঁট নয়, কেচি নয়, আমি চাপদারি আল্লাহ রসুলের ভালোবাসায় রাখবো ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন শেষ। থার্ড কোয়েশ্চেন উইল বি লাইক দিস, ওয়ামা দীনুক, তোমার ধর্মের নাম কি? আপনারা বলেন না কেন গো ভাই? কোন না সবাই নাম কি? একটু প্র্যাকটিস করেন দিল থেকে। আমাদের ধর্মের নাম কি? 3টা উত্তর ডান, শেষ। 4 নম্বর প্রশ্ন, ওয়ামা ইলমুক,
এই ভাই, তুমি যে জানলা তোমার রব আল্লাহ, তোমার রসুল শেষ নবী, তোমার ধর্ম ইসলাম, হাউ ডু ইউ নো দ্যাট? হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তুমি জেনেছো কই থেকে গো? বলেন বলেন এক কথায় এই কিতাবটার নাম? চারটা উত্তর যখন শেষ, আল্লাহ বলবেন, এই ফেরেশতা স্টপ, থামো, ওর কবরের সঙ্গে জান্নাতের দরজা খুলে দাও, ওর কবর থেকে তোমরা 70 গজ লম্বা করে দাও। সুবহানাল্লাহ। আমরা কি সেই কবরের শান্তি চাই? আবার কোন সবাই শান্তি চাই? আল্লাহ সেই কবরটাকে আমাদের সবার জন্য জান্নাতের বাগান বানাই দিক। সকলে পড়ে হবে। এবার বাকি আয়াতগুলো জাস্ট তর্জমা করে সামান্য কথা বলে শেষ করছি। আর 5টা মিনিট। কেউ যদি উঠে যায় কপাল পুড়বে। আমাদের একটাই ওয়াদা, আসছি এখানে দোয়া করে একসঙ্গে বাসায় ফিরবো ইনশাআল্লাহ। কাল্লা সাউফা তা'লামুন, ইউ উইল নো ভেরি সুন, এন্ড দেন ইউ উইল নো ভেরি সুন। আল্লাহ বলছে তুমি জানবা, অচিরেই জানবা। কিয়ামতে জানবা, কবরে জানবা, দুইটা জায়গা, এক কবর এক হচ্ছে কিয়ামত। একটা প্রশ্ন করছি, জবাব দেন। কিয়ামতের দিন প্রথম প্রশ্ন, প্রথম হিসাব কিসের হবে? এদিকে সাউন্ড জোরে, এদিকে সাউন্ড নাই। প্রথম হিসাব কিসের হবে? নামাজ, নামাজ, নামাজ। নামাজ নাই যার, ঈমান নাই তার। নামাজ নাই যার, মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোন অধিকার তার নাই। ঠিক কিনা বলো? আল্লাহ বলছেন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তুমি দুনিয়ার বাস্তবতা বুঝতে, তবে তুমি দুনিয়ার জন্য পাগল হতে না, তুমি আখিরাতের জন্য পাগল হয়ে যেতে, কবরের জন্য পাগল হয়ে যেতেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? লা তারাউন্নাল জাহিম, তোমার এই অতিরিক্ত চাহিদা ওই দিন শেষ হবে যখন তুমি দেখবা জাহান্নাম তোমার স্বচক্ষে সামনে, জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে। সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, তুমি দেখবা জাহান্নামের আগুন তোমার দিকে দাও 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 করে ধেয়ে আসছে, তোমার গা থরথর থরথর করে কাঁপবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম, সেই দিন আল্লাহ বলবে, এই বান্দা দাঁড়া, তোকে যে আমি এত টাকা দিলাম তুই ব্যয় করলি কোথায়? তোকে যে যৌবন দিলাম, যৌবন ব্যয় করলি কোথায়? তোকে যে এত নিয়ামতপূর্ণ সময় দিলাম, সময় ব্যয় করলি কোথায়? তোকে যে বউ দিলাম, বউয়ের হক আদায় করেছিস কিনা? মা দিলাম নিয়ামত হিসেবে, মায়ের হক আদায় করেছিস কিনা? তোকে নেতা বানালাম, তুই জনগণের টাকা চুরি করলি কেন? আজকে হিসাব দে। চাপায়ের ভাইরা ঠিক আসতে বলে তো ওয়াজ হবে না, জোরে বলেন। ওই দিন কাদের কাউবা উঠবে কিয়ামতের দিন? হাসিনা উঠবে সেই দিন, প্রত্যেকটা জুলুমের বিচার হবে সেই দিন। যুবক ভাইরা, এরা যে কত টাকা মেরে খাইছে কোনো হিসাব নেই, আপনার কল্পনার বাইরে। ইভেন একটা বিষয় খেয়াল রাখেন, ঢাকায় মেট্রো রেল আছে না একটা, নাম শুনছেন না? শুনছেন না নাম আপনারা সবাই? আমাদের উনি বললেন, উনি মানে কে বুঝে ফেলেন, উনি বললেন যে কয়েকশো কোটি টাকা লাগবে এইটা ঠিক করতে। শুনেছিলেন না আপনারা? আর কি কান্না গো, একেবারে এমনি। কত কষ্ট তিনি পেয়েছেন, আসলে উনি কষ্ট পেয়েছেন। ওনার নিজের টাকায় করা তো অনেক কষ্ট তিনি পেয়েছেন, এটা জনগণের টাকা, ওনার সব নিজের টাকা ছিল এগুলো। তো যাই হোক, উনি বললেন যে 300 কোটি টাকার মতো লাগবে। পরে আমরা শুনলাম 20 কোটিও লাগে নাই, ঠিক হয়ে গেছে। তাহলে আপনি বোঝেন এই বাটপারি করে কত কোটি টাকা সরাইছে, আপনি কল্পনা করতে পারেন? এই দেশ থেকে জনগণের 1000 কোটি নয়, লক্ষ কোটি টাকা বিদেশের মাটিতে জুলুম করে তারা পাচার করে দিয়েছে। যুবক ভাই, একটা কথা বলেই শেষ করে দেই। অনেক তো দেখলেন, ওই দল সেই দল, ওই দল সেই দল। এবার স্লোগান হবে একটা, এই দেশে নারী নেতৃত্ব আমরা জীবনেও দেখতে আর চাই না, আমরা এই দেশে ইসলামী দলকে ক্ষমতায় দেখতে চাই। চাপায়ের ভাইরা, কারা কারা একমত দুটো হাত তুলে আল্লাহকে দেখা দাও। যারা আল্লাহর এই জমিনে আল্লাহর রাজ কায়েমের কথা বলে, যারা আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে জেল খেটেছে, শহীদ হয়েছে, জীবন দিয়েছে,
রক্ত দিয়েছে, তবুও বাতিলের সামনে মাথা নত করে নাই। এমন দলকে আমরা ইসলামের ক্ষমতায় দেখতে চাই যুবক ভাইরা। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। সকলেই মন করে পড়ছি আমিন। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। একজন উঠছে মনে হয়, মুরব্বি বসে পড়েন, বসে পড়েন। রাত বাজে 12টা, 1.5 ঘন্টা ওয়াদা আপনাদের পূরণ করলাম। আর 5 মিনিট সময় নিব দোয়া পুরস্কার সহ। তবে সবাই এই ডান হাত তোলেন, সবাই মুরব্বীরাও তুলবেন, বেয়াদবি নেবেন না। হাত তুলেন, ডান হাত। এই ডান হাতটা বুকে রাখেন। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ। আরে চাপায়ের লোক যা বলবেন তাই ভালোবেসে শুনতে বাধ্য, ঠিক আছে না কথাটা আমার? এবার দেখেন, আমি সবাইকে একটা বলছি, কাশি দিয়ে গলা ঠিক করেন। এখন আর কোনো হাসি দিবেন না। আমি আসিফ যা বলছি দিল থেকে বলবেন, দিল থেকে বলেন। আল্লাহকে ডাকেন, সবাই বলেন আল্লাহ। আরেকবার দিল থেকে আল্লাহ। আবার কোন আল্লাহ। আরেকবার ডাকেন আল্লাহ। আজ বলেন সবাই, আজ এই চাপায়ের মহারাজপুরের জমিনে আমি তোমার শাহী দরবারে তওবা করলাম। আল্লাহ, তুমি আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। দিল থেকে হাত রেখেই পড়েন আমিন। শেষ ওয়াদা, শেষ ভালো যার সব ভালো তার। বলেন সবাই আল্লাহ। দিল থেকে আল্লাহ, আমি তোমাকে ওয়াদা করলাম। দিল থেকে ওয়াদা করলাম। বলেন সবাই আল্লাহ, ওয়াদা করলাম আজ থেকে 1 ওয়াক্ত নামাজ আমি কখনো আর, এবার জবান খুলে বলবেন সবাই, বলেন ছাড়বো না। এবার 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি যুবক হিসেবে, মুরব্বী হিসেবে, মা হিসেবে, বোন হিসেবে কবুল করুন। সকলে পড়া আমিন। সবাই একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আর কেউ যাবেন না, শেষ হয়ে গেছে ওয়াজ। পুরস্কার দিব, রেডি হয়ে যাও। সিঙ্গেল বিবাহিত যে পাবেন তাকেই দিব। আরেকবার সবাই বলেন মারহাবা। আমি আজকে কোরআন থেকে যে সূরার তাফসীর পেশ করেছি, সূরাটার নাম হচ্ছে সূরাতুত তাকাসুর। নামটা কি? আওয়াজ কমে গেল কেন? শেষ ভালো যা সব ভালো তা। সূরাটার নাম কি? তাকাসুর। এটা কোরআনের সংখ্যা অনুযায়ী 100 কয় নাম্বার সূরা? এই সূরার মোট আয়াত সংখ্যা কয়টা? এই সূরা কি মাদানী না মাক্কি? এই সূরা এমন একটি সূরা যে সূরার মূল বিষয়বস্তু হচ্ছে it will remind you that you will have to go back to your Lord. যত বয়স হোক, যেখানে আপনি থাকেন না কেন, একদিন আপনাকে ফিরতে হবে এক সত্তার কাছে। তিনি কে? আচ্ছা, আমি যেগুলো বলছি জাস্ট রিপিট করছি সার সংক্ষেপ, যেন পুরস্কার পেতে সহযোগিতা হয়, এন্ড নাথিং এলস। আর কোনো উদ্দেশ্য আমার নাই। আমি বলেছিলাম আলহাকুমুত তাকাসুর, অতিরিক্ত চাহিদা তোমাকে পথভ্রষ্ট করে দিয়েছে। এই লাহুন শব্দের অর্থ বলেছিলাম, যুবক ভাইরা ভালো করে বুঝো, লাহুন শব্দের অর্থ বলেছিলাম 2টা। বলেন সবাই কয়টা? এক হচ্ছে লাহুন মানে চিত্ত বিনোদন কিংবা মজা, চিত্ত বিনোদন কিংবা, আরেকটা হচ্ছে লাহুন মানে, এটা বুঝবেন, এই 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 অর্থ বুঝবেন। লাহুন মানে এমন একটি জিনিস যেটা আমাকে গুরুত্বপূর্ণ কাজ থেকে দূরে হটিয়ে গুরুত্বহীন কাজে লিপ্ত রাখে। অর্থাৎ গুরুত্বপূর্ণ ছিল কিয়ামতকে স্মরণ করে নামাজ পড়া, কিন্তু দুনিয়ার চাকচিক্য আমাকে আখিরাত থেকে গাফেল করে ঘুমের মধ্যে মশগুল রেখে দিয়েছে। ঠিক আছে কিনা বলেন? এটা হচ্ছে লাহুন শব্দের 2টা অর্থ। আর এই যে আল্লাহ বলেছেন তাকাসুর, এর অর্থ হচ্ছে 4টা। একটু ঝালাই করে নেন। এক হচ্ছে
অতিরিক্ত চাওয়া, চাই 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 আরো চাই। সাইকেল আছে, বাইক চাই, বাইক আছে, R15 চাই, R15 আছে, কার চাই, কার আছে, প্লেন চাই, প্লেন আছে, হেলিকপ্টার চাই, চাই চাই চাই, অতিরিক্ত চাই। 1 নাম্বার ব্যাখ্যা। 2 হচ্ছে চাই কিন্তু প্রতিযোগিতা করে চাই। বন্ধুর আছে ফেজার, আমার চাই R15। বন্ধুর আছে একটা কার, নাম হচ্ছে প্রিমিও, আমার লাগবে মার্সিডিজ। চাহিদা করা, প্রতিযোগিতা করে। 3, বেশি পাওয়ার জন্য গৌরব করা, মানে টাকা আছে বেশি, অহংকার বেশি। বিশাল বড় বাড়ি, অহংকারে বাঁচে না। বিশাল বড় ক্ষমতার মালিক এমন দাপট দেখায়, রাস্তাঘাটে গরিবরা সালাম দিলে এরকম ক্ষমতাধর লোকরা সালামের জবাবটা পর্যন্ত নিতে চায় না চাপায়ের ভাইরা। ঠিক আছে কিনা বলে? বেশি পাওয়ার জন্য অহংকার, গৌরবে ডুবে যাওয়া। 4 নাম্বার হচ্ছে, খুবই সহজ বলেছিলাম, একটু ব্যাখ্যাও দিয়েছিলাম, চাই হিন্দু হোক, চুপ, একদম চুপ। চাই হিন্দু হোক, চাই মুসলমান হোক, চাই খ্রিস্টান হোক, চাই বৌদ্ধ হোক, চাই আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, চাই হেফাজত হোক কিংবা জামাত হোক, যেই হোক, সবার মাঝে একটা কোয়ালিটি সেম, এটা হচ্ছে চাই। বলো সবাই, এটা কি? চাই। আরো চাই, আরো চাই, আরো চাই, আরো চাই, আরো দাও। তো এইটা কবে শেষ হবে? আপনি বলবেন হুজুর এইটা শেষ হবে সেই দিন কবরে আমরা ঢুকবো যেদিন। ঠিক আছে কিনা বলেন? আচ্ছা, আর একটা প্রশ্ন করবো তাফসীরের ক্ষেত্রে, সেটা হচ্ছে কবরের মোট প্রশ্ন হবে কয়টা জানো? মোট কয়টা হবে বলেন সবাই? 1, রবকে, 2, নবীকে, 3, ধর্ম কি। 3টা উত্তর শেষ। ওয়ামা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইয়োর নলেজ? জেনেছো কই থেকে? আরে ভাই জোরে কোন, জেনেছো কই থেকে? সামনের দিকে আর যাব না। এই 2টা আয়াতের যে ব্যাখ্যা করেছি, লাহুন শব্দের 2টা অর্থ, তাকাসুর শব্দের 4টা অর্থ, আর শেষ কথা কবরের প্রশ্ন কয়টা। যদি যুবক এই প্রাথমিক জ্ঞান, লাহুন শব্দের ব্যাখ্যা, তাকাসুরের ব্যাখ্যা আমি বলে দিচ্ছি, আপনাকেই যে বলতে হবে তা নয়। আপনি দাঁড়াবেন, আমি আপনাকে প্রশ্ন করব, যদি আপনি 3 বার আটকে যান, 3 বারই আমি বলে দিব, 3 বার সুযোগ দিব। সব জায়গায় একই নিয়ম নেই, 3 বারই বলে দিব। 3 বারে না পারলে আরেকজন সুযোগ দিব। এই 3 বার সুযোগে এই সামান্য কিছু প্রশ্নের উত্তর দিতে পারবে, মাথায় আছে। কোন বাঘের বাচ্চা আছো? দাঁড়িয়ে যাও, হাত না, দাঁড়িয়ে যাও। আমি দেখেছি কে কে দাঁড়িয়েছে। 1, 2, 3, 4, 5। ওই যে কালো গেঞ্জি, কেমন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশন, ইটস নট টি শার্ট, মেবি ফুল হাতা শার্ট, তাই না? হ্যাঁ, তুমি আসো, তোমরাও বসো। যদি সে না পারে তোমাদেরকে সুযোগ দেওয়া হবে। চাপায়ের বাচ্চা ছেলের যেই মেধা আমি দেখেছি, জাস্ট ব্র্যান্ড কোয়ালিটি। ঠিক কিনা বলে? ওই সেই দিন দেখছি এই ভিডিও আমাকে দেখালো একজন সামি, ওর নাম, প্রায় 21 মিলিয়ন মানুষ দেখেছে, 21 মিলিয়ন। আর লেখা চাপায় এক ছোট্ট বাচ্চার যুবকের উত্তরে সব অবাক হয়ে গেল। তুমি ওখানেই থাকো। হ্যান্ড মাইক কোথায়? হ্যান্ড মাইক, কথা বলেন না। হ্যান্ড মাইক কোথায়? আচ্ছা, উনি কি ওখানে ঠিক আছেন নাকি এই পাশে দিব? এই পাশে চলে আসো, তুমি এই পাশে চলে আসো, একদম এই পাশে। মাশাআল্লাহ। তো ওই ছোট্ট বাচ্চা, আমি চোখে প্রশ্ন করেছি প্রায় 12 থেকে 13টা। ও মা, একটাও আটকায় না, সবগুলো তো বলেছে বলেছে, আমাকে উল্টো ধমক দিয়েছে। এটা হচ্ছে চাপায়ের মানুষ, এরা আল্লাহকে বাদ দিয়ে আর কাউকে ভয় পায় না। ঠিক কিনা বলেন? এই ওটা অন করে দেন তো, হ্যান্ড মাইকটা। এদিকে আসো, তুমি এদিকে আসো, এই যে এখানে দাও, এখানে দাও। এবার নাও, হ্যান্ড মাইকটা নাও, সালাম দাও। এই যে মাইকম্যান ভাই, সাউন্ডটা বাড়াই দেন, সাউন্ডটা বাড়াই দেন। না না, আপনাদের উত্তর ভালো লাগেনি, জোরে দাও। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওর কোনো ভয় নাই। আপনাদের একটা নিয়ম আছে, আই ফরগট টু মেনশন দ্য রুল। সেকেন্ড রুল, দ্বিতীয় নিয়ম, যখনই সে উত্তর দিয়ে দিবে, চাপায়ের মহারাজপুরের ভাইরা, আপনারা তাকে সাপোর্ট করতে, মোটিভেট করতে, অ্যাপ্রিসিয়েট করতে সবাই মিলে এক বাক্যে বলবেন মারহাবা। এটা এক বাক্যে, হোয়াট ইজ দিস বলেন সবাই, মারহাবা। প্রিয় ভাই, চুলের কাটিং জাস্ট ওয়াও, মাশাআল্লাহ। আপনি আচ্ছা বাবরি রেখেছে, আল্লাহর চুলকেও কবুল করুক, পড়া আমিন। মান কানা লাহু শি'রুন ফালইউকরিম। আল্লাহর হাবিব বলেছেন, যার চুল আছে
সে যেন তার চুলের যত্ন নেয়। তো এই চুল রাখবা মাইয়া পটানোর জন্য নয়, আল্লাহ রসুলের সুন্নাত অনুযায়ী। ঠিক আছে কিনা বলেন? আপনি বলেন আমার প্রিয় ভাই কোনো ভয় নাই, আপনি বাঘের বাচ্চা চাপাইল যদি আপনি হয়ে থাকেন, আপনি বলেন আজকে আমরা কোন সূরার তাফসীর পেশ করেছি? কথা বলবো না, একদম ঠ্যাং ভেঙে দিব রে। আপনি বলেন। আজকে হুজুর সূরা তাকাসুর থেকে আলোচনা করেছে। মারহাবা বলেন। এটা কোরআনুল কারীমের সংখ্যা অনুযায়ী কত নম্বর সূরা? 102। মারহাবা, মন ভরে নাই গো। 102। এই সূরার আয়াত সংখ্যা মোট কয়টা? মারহাবা। লস নাকি রে? আচ্ছা বলো তো রুকু সংখ্যা কয়টা? লাউ ঠেলা, এতে একটাও আটকে না। বলো সবাই মারহাবা। সূরাটা কি মাদানি না মাক্কি? বলো। ওইদিকে মারহাবা কয় না, হিংসা লাগে নাকি রে? বলেন সবাই মারহাবা। আচ্ছা প্রিয় ভাই, এ রে বাবা রে, এরা কারা রে? নাক মাক ভেঙে যাবে। আরে ওদিকে না রে বাবা, এইদিকে, এই যে এখানে দুই বাচ্চা, কেউ নাকে মারতেছে, ওর কানে মারতেছে। বসে পড়েন, সবাই বলেন মারহাবা। আপনি বলেন তো প্রিয় ভাই, হ্যাঁ কথা বলো না, হয়ে গেছে ওদের মারপিট স্বামী স্ত্রীর মতো, আবার সব ঠিক হয়ে গেছে। এদিকে যান। আপনি বলেন তো আমার প্রিয় ভাই, আল্লাহকুমুত তাকাসুর, আল্লাহ বলছেন অতিরিক্ত চাহিদা তোমাকে গাফিল করে দিয়েছে। এই যে লাহুন একটা শব্দ, আল্লাহ, এই লাহুন শব্দের ব্যাখ্যা দুইটা, কি কি অর্থ বলেন তো? প্রথমত হচ্ছে চাকচিক্য। মারহাবা বলেন সবাই। আর দুই নাম্বারটা একটু বুঝাই বলেন। দুই নাম্বারটা হচ্ছে যেটা চুপ করে থাক না। অতিরিক্ত চাওয়া। না, অতিরিক্ত তো তাকাসুরের ক্ষেত্রে লাহুন শব্দের একটা অর্থ আখিরাত এবং দুনিয়া মিলে করেছিলাম। এটা খুবই সহজ, নামাজ এবং ঘুম দিয়ে এক্সাম্পল দিয়েছিলাম, সহজ করলাম, তুমি বলে দাও। নামাজ এবং ঘুম হচ্ছে যেটা মূলত আমাদের হ্যাঁ, প্রয়োজন, হ্যাঁ, হ্যাঁ। সেটা থেকে অপ্রয়োজনীয় বিষয়টাকে হচ্ছে প্রাধান্য। মারহাবা মারহাবা মারহাবা। এটা একটু বোঝা টাফ ছিল, বাট ও এটাকে রিসিভ করতে পেরেছে, তার মানে সে মনোযোগ দিয়ে ওয়াজটা শুনেছে। বলেন সবাই মারহাবা। তুমি আমাদেরকে তাকাসুর শব্দের আমি 4টা ব্যাখ্যা বলেছি, রাইট? তুমি আমাকে মাস 3টা ব্যাখ্যা বলতে হবে। 3টা ব্যাখ্যা বললে তুমি পাস চাও। প্রথমত ব্যাখ্যা হচ্ছে, তাকাসুরের ব্যাখ্যা হচ্ছে যে চাই চাই আরো চাই। হ্যাঁ, চাই চাই আরো চাই। মারহাবা বলেন সবাই। 2 নাম্বার, দুই নাম্বার হচ্ছে এদেরকে বাপ আলাদা কর, ডিভোর্স দে, এদিকে দে ডিভোর্স, তোমাদের ডিভোর্স হয়ে গেছে। সর্বনাশ। আরে ধর রে, কেউ নাই নাকি রে? সাইড বসে, চাপার বদনাম হবে বাবা, বসেন, বদনাম হয়ে যায়। বসেন সবাই, তাকবীর লিল্লাহি তাকবীর। এই রনি ভাই সাইডে, রনি ভাই সাইডে যান। নাক তো ফেটে যাবে রে, এ মোটু আছে ভালো এদিকে। আচ্ছা আচ্ছা, বসে পড়ো, বসে পড়ো আমার প্রিয় ভাই। কই যায় দুই একজন? বসো বসো, তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। আচ্ছা, 1 নাম্বার ব্যাখ্যা হচ্ছে অতিরিক্ত চাই 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 আরো চাই। 2 নাম্বার ব্যাখ্যা কি? প্রতিযোগিতামূলকভাবে চাওয়া। মারহাবা বলে। 3 নাম্বার ব্যাখ্যা কি? 3 নম্বর ব্যাখ্যা ছিল খুব সহজ, একটা বললে হবে, 2টা বাকি, একটা বললেই পাস। বলো, 2টার মধ্যে একটা বললেই পাস, না পারলে বলে দেবো, তোমার সুযোগ আছে, সমস্যা নাই। 3 নাম্বার ব্যাখ্যা বলো। বেশ বেশ, মারহাবা বলেন সবাই। বেশি পাওয়ার জন্য গৌরব, প্রাইড করা, অহংকার করা। এবার বলো, এই চাহিদা আল্লাহর কথা অনুযায়ী কবে শেষ হবে? আমরা যখন কবরে যাব তখন শেষ হবে আমাদের চাহিদা। এবার বলো, কবরে মোট প্রশ্ন হবে কয়টা? 4টা। একদম সিরিয়াল মেইনটেইন করে বলো। প্রথমত আমাদের জিজ্ঞেস করা হবে যে তোমার রবকে, হ্যাঁ, দ্বিতীয়ত তোমার নবীকে, হ্যাঁ, তৃতীয়ত তোমার দ্বীন কি। সবকিছু প্রশ্ন জিজ্ঞেস করার পরে বলবে যে তুমি যে কি বলছে এগুলো জেনেছো, সেটার উৎস কি? তখন আমি বলবো কুরআন। মারহাবা। এই তোমার নাম কি গো? জিয়াউল হক। জিয়াউল হক। তোমার বাসা কোথায়? দোলপাড়া পাশে। পাশে। বলেছিলাম না, চাপার ছেলে আল্লাহকে বাদ দিয়ে কাউকে ভয় পায় না, এক করে বাঘের মতো পড়তে জবাব দিয়েছে যুবক ভাইরা। ঠিক আছে কিনা বলো? আল্লাহকে ইসলামের খাদেম। এরা কই যায়? তোমরা কোথায় যাবা গো? বসো। আচ্ছা দাঁড়িয়েই থাকো, যাবো না তো ইনশাআল্লাহ?
ওরা দাঁড়ায় থাকবে, দোয়া করে আমরা একসঙ্গে যাব, ঠিক কিনা বলো? আপনারা আমার শেষে গিয়ে গাড়ির কাছে দাঁড়াবেন, আমি হাত মিলাবো। যদি উঠে যান আমি উঠবো না, হাতও মিলাবো না। থাকবেন তো সবাই ইনশাআল্লাহ? আসো প্রিয় ভাই, তুমি মাথাটা একটু হালকা করে এদিকে নিয়ে আসো, তাহলে আমি পড়া দিতে পারবো ইনশাআল্লাহ। আসো আসো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরে পড়বে ইনশাআল্লাহ। আরে মারহাবা বলবেন না আপনারা সবাই? সাইজও পারফেক্ট মিলে গেছে। হাত পা কাঁপছে কেন? দোয়া করবো, বসো বসো, এখানে বসো, বসো বসে পড়ো, বসে পড়ো। ওর ভয়ে হাত পা কাঁপতেছে, ঠিক আছে? আল্লাহকে ইসলামের খাদেম হিসেবে আল্লাহ যেন কবুল করে নেয়, সকলেই পড়া আমিন।